সুস্থতা যে কত বড় নিয়ামত সেটা হসপিটালে না গেলেই বোঝা যায় না। আপনি হসপিটালে যাবেন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে কতটা ভালো রাখছে। সুস্থ থাকতে আমরা শরীরের কোনো মূল্যায়ন করি না। এই কারণে হসপিটালে আপনি যাবেন, দেখবেন অসুস্থ হওয়ার পরে মানুষ কত কিছুই করছে। ডাক্তার বলছে যে এটা করেন, ওটা করেন, এই ওষুধ নিয়ে আসেন, ইনজেকশন নিয়ে আসেন। আপনাকে হাঁটাহাঁটি করতে হবে, আপনাকে ব্যায়াম করতে হবে, আপনাকে খেতে হবে কম। মানে সব কিছুই অসুস্থ হওয়ার পরে। সুস্থ থাকতে আমরা কোনো কিছুই মানি না, এটা আমাদের অভ্যাস। আমরা যদি সুস্থ থাকতে আমাদের নিজের শরীরের দিকে খেয়াল রাখি, তাহলে কিন্তু আমরা হসপিটাল বা যে ওষুধ বলেন সব কিছুই কম লাগবে বা লাগবে না বলে চলে। আসুন আমরা প্রকৃতিতে ফিরে যাই এবং প্রাকৃতিকভাবে আমরা অ্যান্টিবায়োটিক বলেন, প্রতিষেধক বলেন, সেটা সঞ্চয় করি এবং আমরা খাদ্য অভ্যাসে একটু পরিবর্তন নিয়ে আসি। আমরা ভাজা পোড়া তৈলাক্ত খাবার কম খাই এবং প্রাকৃতিক খাবার বেশি বেশি খাই। সাথে এনার্জেটিক কিছু খাবার আছে, খেজুর, মধু, কালোজিরা বা এনার্জিক যেগুলো আছে এইগুলো একটু বেশি বেশি খাওয়ার ট্রাই করি। ইনশাল্লাহ আমরা সুস্থ থাকবো, পরিবারকেও সুস্থ রাখবো। মানে আমি সুস্থ থাকা মানে আমার পরিবার ভালো থাকা, কারণ আমি অসুস্থ থাকলে আমার পরিবার ভেঙে যাবে এবং পরিবার টেনশনে থাকবে। সেই কথা মাথায় রেখে আসুন আমরা সুস্থ থাকতেই নিজের প্রতি খেয়াল রাখি, কারণ আমার উপরে বড় দায়িত্ব, পরিবারের দায়িত্ব বড় দায়িত্ব।